আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব, আশা করি থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের যে টপিকটি হবে। ঠিক আছে, আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো আমরা, সেটি হলো গিয়ে ইউটিউবের থাম্বনেল। থাম্বনেল কিভাবে আপনারা তৈরি করবেন, মোবাইল ফোন দিয়ে খুব সহজেই কিভাবে থাম্বনেল তৈরি করা যায়, আজকে কিন্তু আমি হাতে কলমে একবারে শিখিয়ে দিব। আর আমি যেগুলো ভিডিও বানাই, আশা করি সবাইকে হাতে কলমে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। এভাবে কিন্তু কেউ ভাই শিখিয়ে দেবে না। ওরা শুধু আপনাকে ভিডিওতে বলবে, জাস্ট হাতে কলমে কেউ শিখিয়ে দেবে না। আমি হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে দেব যে কিভাবে আপনারা খুব সহজে একটা থাম্বনেল, আকর্ষণীয় থাম্বনেল আপনারা মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারেন। ঠিক আছে, তো আকর্ষণীয় মোবাইল ফোন দিয়ে থাম্বনেল তৈরি করা, এটা কিন্তু খুবই জরুরি। আপনার সফলতা পেতে হলে ভালো একটা থাম্বনেল আপনার প্রয়োজন। ভিডিও ভাইরাল করতে হলে আপনার একটা ভালো থাম্বনেল প্রয়োজন। ভিডিওতে ভিউয়ার্স আনতে হলে আপনার একটা ভালো থাম্বনেল কিন্তু প্রয়োজন। আপনার থাম্বনেলই যদি ভালো না হয়, তাহলে আপনার ভিডিওতে তো কেউ ক্লিক করবে না। আর ক্লিকই যদি না করে, তাহলে ভিউয়ার্সটা আসবে কোথা থেকে? আপনার ভিডিও যতই ভালো হোক, থাম্বনেল যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিতরে প্রবেশ করবে না। ঠিক আছে, আর থাম্বনেল যদি ভালো হয়, ভিডিওর অবস্থান যদি ভিতরে খারাপও হয়, তাহলে কিন্তু থাম্বনেল দিয়ে করা আহ ভিডিও ভিডিওতে ক্লিক করবে। ঠিক না? আপনি নিজেই দেখেন, নিজেকে নিজে প্রশ্ন করেন, দেখেন যে থাম্বনেলটা আপনার কাছে ভালো মনে হয়, মানে গর্জিয়াস মনে হইতেছে, কিন্তু ওই ভিডিওটাতেই কিন্তু আপনি ক্লিক করেন, তাই না? আপনি নিজে যদি এইভাবে ভিডিও গুলাতে ক্লিক করেন, তাহলে অন্যরা তো সেম আপনার মতোই নাকি? তো থাম্বনেলটা কিন্তু অতি জরুরি একটা জিনিস। থাম্বনেল যদি ভালো না হয়, ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। থাম্বনেল যদি ভালো না হয়, ভিউয়ার্স একদমই আসবে না। আপনার আকর্ষণীয় একটা থাম্বনেলই কিন্তু আপনার ভিডিওকে ভাইরাল করতে পারে। তো আকর্ষণীয় থাম্বনেল আপনারা কিভাবে তৈরি করবেন? মোবাইল ফোন দিয়ে, কোনো কম্পিউটার নয়, কোনো ল্যাপটপ নয়, কোনো কিছু নয়, শুধু সামান্য একটা মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনারা আকর্ষণীয় থাম্বনেল তৈরি করবেন, সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। তো আলোচনায় যাবার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিই, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আমরা থাম্বনেলটা কতটুকু ইম্পর্টেন্ট আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন চলুন স্ক্রিনে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই যে একটা থাম্বনেল কিভাবে তৈরি করা যায়। চলুন। তো আপনারা আপনার মোবাইল স্ক্রিন থেকে চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি আমার গুগল ব্রাউজারে। ঠিক আছে, আমি গুগল ব্রাউজারকে সার্চ করে এনে আমি গুগল ব্রাউজারে প্রবেশ করলাম। ঠিক আছে, এখান থেকে আমি সার্চ করব রিমুভ বিজি। ঠিক আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখতে হবে না, রিমুভ বিজি লিখলেই কিন্তু হয়ে যাবে। আপনার থাম্বনেইলের জন্য কিন্তু যে ছবিটি বসাবেন, সেই ছবিটির কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তার কারণে আগে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি পিকচারটি। ঠিক আছে, তো এখান থেকে সার্চ করে নিলাম রিমুভ বিজি দিয়ে চার্জ দিলে দেখবেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আসবে। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তো ওইখানে প্রবেশ করবেন। ঠিক আছে, ওইটাতে একটা চাপ দেওয়ার পরে আপনাকে নিয়ে আসবে এই একটি ইন্টারফেসে। এই ইন্টারফেস থেকে আপনারা লেখা থাকবে আপলোড ইমেজ। ঠিক আছে, আপলোড ইমেজে চাপ দিবেন। আমি মার্ক করে কিন্তু টোটালি দেখিয়ে দিচ্ছি। তারপর আপনারা যে ছবিটিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেই ছবিটিকে সিলেক্ট করে দিবেন। আমি আমার সেই ছবিটিকে সিলেক্ট করে দিচ্ছি, একটু সময় নেবে। তো সময় নেওয়া পর্যন্ত আপনারা ধৈর্য ধরবেন। ঠিক আছে, তারপর দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো রিমুভ হওয়ার পর আপনারা কি করবেন, নিচে ডাউনলোড অপশন পাবেন, ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোড করে দিলে কিন্তু অটোমেটিকলি গ্যালারিতে চলে যাবে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। এখন চলে আসবেন আপনার প্লে স্টোরে। আপনার একটি থাম্বনেল বানানোর জন্য অ্যাপ প্রয়োজন হবে, পিক্সেল ল্যাব। ঠিক আছে, ওই অ্যাপটি আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন। আমি প্লে স্টোরে চলে আসছি, প্লে স্টোর থেকে চার্জ করব পিক্সেল ল্যাব। ঠিক আছে, পিক্সেল ল্যাব। তো আমি চার্জ করে অ্যাপটিকে সামনে নিয়ে আসলাম। তো এইখানে আমার দেখাচ্ছে কিন্তু ওপেন লেখা আছে। যাদের ইনস্টল করা নেই তাদের ইনস্টল দেখাবে। ঠিক আছে, আপনারা ইনস্টল করে নেবেন যাদের ইনস্টল করা নেই। তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। ব্যাকগ্রাউন্ড চাইলে আপনারা গ্যালারি থেকেও আনতে পারেন। ঠিক আছে, আমি এখান থেকে একটা কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। তো তারপর কি করতে হবে, আপনারা
আপনাদের ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে ওটার সাইজ সিলেক্ট করতে হবে, ইমেজের সাইজ কিন্তু সিলেক্ট করে দিতে হবে। উপরে 3 ডট পাবেন, 3 ডটে ক্লিক করবেন, তারপর নিচে পাবেন যে ইমেজ সাইজ, ঠিক আছে, ইমেজ সাইজে আপনারা ক্লিক করবেন। আমি মার্ক করে দেখে দিচ্ছি। তো ইমেজ সাইজের পর আসবে এখানে কাস্টম, ঠিক আছে, কাস্টম লেখা থাকবে। তো কাস্টমে চাপ দিবেন, চাপ দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে আসলে পাবেন ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, ঠিক আছে, ইউটিউব থাম্বনেলে আপনারা চাপ দিবেন, তারপর ওকে করে দিবেন। ওকে করে দিলেই কিন্তু সাইজ ওকে হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আমাদের ইউটিউব থাম্বনেলের সাইজ কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, যে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম যে পিকচারটি, ওই পিকচারটি এখানে নিয়ে আসব, ঠিক আছে। এই যে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, ইনপুটে আমরা চাপ দেব, ঠিক আছে। এই যে তারপর আমাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি কিন্তু সামনেই আছে একবারে, ওইটা সিলেক্ট করে দেব। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর ছবিটা আমি সাইজ করে নিচ্ছি, আপনারা চাইলে সাইজ করে নিতে পারেন। তো সাইজ করার পর আমি আমার দুইটা চলে আসছে, একটা আমি ডিলিট করে দেব। তো একটা আমি ডিলিট করে দিলাম, একটা আমি ডিলিট করে দেওয়ার পর কিন্তু এটা আমি সাইজ মতো বসিয়ে দিব, ঠিক আছে। আপনারা যেখানে বসাবেন ওইখানে দিয়ে দিবেন। তারপর আমি দিয়ে দিলাম, সাইজ মতো বসিয়ে দিয়ে আমি কিন্তু লক করে দিচ্ছি যাতে এটা ছবিটা নড়াচড়া না করে, ঠিক আছে। তারপর আমি আমার লেখাগুলো লিখতেছি, ট্র্যাক্সে লিখতেছি। আমি যে বিষয় নিয়ে আজকে ভিডিওটা তৈরি করলাম সেই বিষয় নিয়ে কিন্তু আপনারা থাম্বনেলটি বানাবেন, ঠিক আছে। আপনাদের যে টপিকটা হবে সেই টপিকটা এখানে লিখবেন। তো আমি লিখলাম ইউটিউব, ঠিক আছে, আমি লিখবো ইউটিউব থাম্বনেল কিভাবে বানায়, ঠিক আছে। তো আমি সেইটা লিখবো। তো ইউটিউবটাকে যেটা লিখলাম আমি ওইটা একটু কালার করে দিচ্ছি, এটা আমি গোলাপি কালার করে ওকে করে দিলাম। তারপর আমি ফ্রন্ট চেঞ্জ করে নিচ্ছি। ফ্রন্ট আপনাদের যেটা মন চায় সেটাই দিতে পারবেন, এখানে অনেকগুলো ফ্রন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। আর বাংলা ফ্রন্টগুলো আপনারা কিভাবে ইউজ করবেন এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করে দিব, সেই ভিডিওটা দেখে নিন, ঠিক আছে। আমি লিখতেছি যে থাম্বনেল কিভাবে তৈরি করা যায়, ঠিক আছে। তো আমার টপিক ছিল এটা, আমি টপিক এগুলা লিখে নিচ্ছি। তো এটা আমি ফ্রন্টটা চেঞ্জ করে দিব, ফ্রন্টটা কিরকম দেখা যাচ্ছে। তো আমার কাছে বাংলা ফ্রন্ট রয়েছে, যার কারণে আমি এগুলা চেঞ্জ করতে পারতেছি। যাদের নাই তারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে আরেকটা লিখে নিব, লেখার পর কিন্তু এটাও ফ্রন্টটা আমি চেঞ্জ করে দেব। তো আমার লেখা শেষ। তো এটার কালারটা আগে চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করার পর ফ্রন্টটা চেঞ্জ করে দেব। এখানে হলুদ কালারটাই মানাবে, হলুদ কালারটা দিয়ে দিলাম। তারপর আমি ফ্রন্টে আসলাম, ফ্রন্ট চেঞ্জ করে দিব এটা। তো ফ্রন্টটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। তো আমার লেখা শেষ। তো সাইজ মতো আপনারা বসিয়ে দিবেন, যেটা যেখানে বসালে সুন্দর হয় ওইটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন তখন কোথায় দিলে কোনটা ভালো হয়। তারপর আমি ইউটিউবের যে লোগোটা আছে, ইউটিউবের লোগোটা নিয়ে আসবো। ইউটিউবের লোগোটা দিলে কিন্তু আরেকটু গর্জিয়াস হবে বিষয়টা। তো আমি ইউটিউবের লোগোটা নিয়ে যাচ্ছি, আমার ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন ইউটিউবের লোগোটা, ঠিক আছে। তো আমি এইখানে মানাচ্ছে না, আমি আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম, ঠিক আছে। তারপর কিন্তু আমি এটাকে সাইজ মতো বসিয়ে দেবো। আমি একটু সাদা ব্যাকগ্রাউন্ড বাড়িয়ে দিচ্ছি। তো আমি এইখানে রেখে দেবো এটা, ঠিক আছে। তো আমি সেভ করে দেবো, ঠিক আছে। উপরে সেভ বাটন আছে, আমি মার্ক করে দিয়ে দিচ্ছি। তো ওইখানে আপনারা চাপ দিলেই সেভ ইমেজ নামে একটা অপশন আসবে, তো এখানে আপনারা সেভ করে দিবেন, ঠিক আছে। ওকে।